একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে আজ সোমবার 18 তারিখ থেকে ফের ঝড় বৃষ্টি বাংলায়। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে প্রচণ্ড ঝড়ের একাধিক অংশে আজ বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতেও আজ প্রচণ্ড ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বাংলাদেশে বিক্ষিপ্তভাবে আজ শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল মঙ্গলবারও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বুধবারও 20 তারিখ চলবে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে আগামী কতদিন চলবে এই বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে। এর কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আজ সন্ধ্যা রাতের দিকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন এমনই বৃষ্টি অব্যাহত থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। তার আগে জানিয়ে দিই যে আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। আজ মূলত বিকেল বা সন্ধ্যার দিকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বিশেষ করে এসব এলাকা, এছাড়াও মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে আকাশ প্রচণ্ড কালো হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের যশোর এবং লোহাগাড়া, সাইকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা এবং কাপাসিয়া থেকে শুরু করে ফরিদগঞ্জ, কুমিল্লা, বিশেষ করে এই সব অঞ্চলগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার দিকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সন্ধ্যা বা রাতের দিকে। তবে বাকি জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। এদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন সন্ধ্যা বা রাতের দিকে থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পাশাপাশি ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের দিকেও আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টি হবে একটু জানিয়ে দিই। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। আজ মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা, বারাসাত এবং সিঙ্গুর, মাসাত থেকে শুরু করে মহিষাদল, বজবজ, এদিকে হাওড়ার উলুবেড়িয়া থেকে শুরু করে বাগনান, আমতা, কোলাঘাট এইসব অংশ আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কোলাঘাট, পাঁশকুড়া এবং বালিচক, কেশপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, বালিচক এবং খড়গপুর এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বেলদা এবং কাশিয়ারি, নারায়ণগ্রাম এসব অংশ আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির কারণে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে গরমের হাত থেকে। এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে আজ গোটা হুগলি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কতুলপুর, চন্দ্রকোনা এবং বিষ্ণুপুর এসব এলাকাতেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যার দিকে। এদিকে বাঁকুড়া জেলা এবং সোনামুখী, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান এবং ঘুষকরা, কাটোয়া, এদিকে মূলত নদিয়া জেলার কৃষ্ণনগর এলাকা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এসব এলাকা ছাড়াও মূলত কাঁচরাপাড়া এবং রানাঘাট, চন্দননগর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ বিকেল বা সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তর 24 পরগনা জেলাতেও আজ বনগাঁ, হাবড়া এসব অংশ ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। এছাড়াও কাটোয়া এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই দিকটাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা
থাকবে গোটা মুর্শিদাবাদেই। এবং বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে ঢাকা শহর এবং মেহেরপুর, এছাড়া কুমিল্লা, রাজশাহী বিভাগ, এছাড়াও এদিকে ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং সাইকুপা, পাবনা, মেহেরপুর এইসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত রাত বাড়তে একটু বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়াও সন্ধ্যা রাতের দিকে আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মেঘালয় এবং আসাম এই দুই রাজ্যের কিছু কিছু অংশে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা আজ নেই বললেই চলে। আগামীকাল মঙ্গলবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বাংলাদেশের এই অংশটা অর্থাৎ বিশ্বম্বরপুর, মদন এবং মৌলভীবাজার এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 19 তারিখ আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কলকাতা সহ সংলগ্ন কিছু পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। খড়দহ, চন্দননগর, চাকদহ, পান্ডুয়া এবং পূর্ব বর্ধমান জেলা সোনামুখী, এদিকে কতুলপুর, হুগলি জেলার আরামবাগ এসব এলাকাগুলিতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে গরমের হাত থেকে। বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল পাবনা, সাইকুপা, মেহেরপুর এলাকা, ঢাকা এবং খুলনা, বরিশাল, কুমিল্লা এসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মোটামুটি বিকেল থেকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে 2-1 পশলা। বুধবার 11 তারিখ বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু এলাকায়। বুধবার 20 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝড় সম্ভাবনা কম থাকলেও বৃষ্টির পরিমাণটা থাকবে নদিয়া জেলা এবং কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান জেলা এবং হুগলি এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশেও বুধবার 20 তারিখ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ঝড়ের সম্ভাবনা কম। বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় সমস্ত জায়গায় যদিও বা বৃষ্টির সম্ভাবনা বুধবার 20 তারিখে থাকছে না। বৃহস্পতিবার 21 তারিখেও বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বাড়বে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট বিভাগ থেকে শুরু করে রাজশাহী এবং এদিকে রংপুর অর্থাৎ বাংলাদেশের এই চত্বরটাতে বৃহস্পতিবার 21শে মে থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহ মূলত এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার 21 তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম এই 2 রাজ্যে ঝড় বৃষ্টির ব্যাপকতা এবং ঝড় বৃষ্টির পরিমাণটা অনেক বেশি বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।